নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি ইলিশ মাছের রেসিপি। সেটি হলো কাঁচকলা আলু দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছ আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। এই মাছের স্বাদের কথা কী আর বলি, খুবই অসাধারণ খেতে হয়। তাই যে কোনো কিছু দিয়ে রান্না করলেই এই মাছটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই গরমের জন্য পাতলা মাছের ঝোল, যেটি হলো আলু কাঁচকলা দিয়ে। যদি আজকে আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। দেখুন, এখানে আমি 5 পিস মতো ইলিশ মাছ নিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা কাঁচকলা, সামান্য রাঁধুনি, সামান্য কালো জিরে, লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল ও কাঁচা লঙ্কা। এর সাথে নিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আশা করি আজকে আপনাদের এই মাছের রেসিপিটি খুবই ভালো লাগবে। চলুন শুরু করা যাক। কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটি ভেজে নেব। আপনাদের প্রত্যেককে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার। আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক করে ফলো করতে একদমই ভুলবেন না। মাছগুলোকে আমি বেশ লাল লাল করেই ভেজে নিচ্ছি। যেহেতু এটি কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল হবে, তাই এই মাছটি একটু ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গিয়েছে, এরপর মাছগুলো আমি তুলে নিচ্ছি। সবকটা মাছই আমি এরকমভাবে ভেজে নিয়েছি। এরপর ওই তেলেই আমি আলু ও কাঁচকলা দুটোই ভেজে নেব। আলুগুলো সামান্য হলুদ ও সামান্য লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর ভালো করে নাড়িয়ে নিয়ে ঢেকে ঢেকে নরম করে আলুগুলো আমি রান্না করব। একটা কথা বলি, এইখানে কিন্তু কাঁচকলাগুলো আমি সেদ্ধ করব না। এখানে কাঁচকলাগুলো আমি তেলে ভেজেই করছি। সেদ্ধ করলে বেশি নরম হয়ে গেলে ঝোলে সেরকম খেতে ভালো লাগে না। এজন্য ভেজে নিয়ে আমি ঝোলের মধ্যেই কাঁচকলাগুলো ভালো করে নরম করে নেব। এরপর আলু ভাজা হয়ে গেলে কাঁচকলাগুলো আমি দিয়ে দেব। কাঁচকলাগুলো আমি ভালো করে ভেজে নেব। কাঁচকলা ভাজা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার কাঁচকলাগুলো আমি তুলে নিচ্ছি। আলু, কাঁচকলা, মাছ তিনটে আমি ভেজে নিয়েছি। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে। ইলিশ মাছে ফোড়ন হিসেবে কালো জিরেটা খুবই ভালো লাগে। এখানে একটি মশলা দিচ্ছি। আপনাদের আমি প্রথমেই দেখিয়েছিলাম যে রাঁধুনি আর কাঁচা লঙ্কা, আর তার সাথে সামান্য হলুদ। আমি হাফ চামচ মতো রাঁধুনি ও 5-6টা কাঁচা লঙ্কা ভালো করে শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। সেই মশলাটি আজকে আমি মাছের ঝোলের জন্য ব্যবহার করছি। মশলা দেওয়ার সাথে সাথে সামান্য হলুদ ও সামান্য লবণ দিয়ে মশলাটি আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর ভেজে রাখা আলু ও কাঁচকলাগুলো আমি মশলার মধ্যে অ্যাড করে আরও একবার সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি বিভিন্নভাবে ইলিশ মাছ খেয়ে থাকেন তাহলে একবার এই কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল খেয়ে দেখুন, কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। এরপর মশলাটি ভালো করে আলু কাঁচকলার সাথে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু আলু কাঁচকলা ঠিকঠাকভাবে নরম হয়েই আছে, তাই বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই। ওপর থেকে এক্সট্রা আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটি বাড়াতে পারেন। এরপর ঝোল ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে মিনিট 3-4 ফোটালে আজকে আমাদের এই রেসিপিটি পুরোপুরি রেডি হয়ে যাবে। রান্না হয়ে যাওয়ার পর গ্যাস বন্ধ করে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। সুন্দর কালার এসেছে। এবার একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আজকে এই রেসিপি কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি হয়ে গিয়েছে। এরপর গরম গরম সার্ভ করার পালা। আশা করি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।